সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আবার একটা নিয়ে এলাম আপনাদের জন্য বড় ভিডিও। তো এখানে আমি এসেছিলাম আমাদের ছোট্ট একটি বাগানে, যেখানে ভীষণ আম হয়েছে, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। এই গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ আমরা সবাই জানি 2020-তে একটা আমফান ঝড় হয়েছিল, তখন কোভিড-19 পিরিয়ড চলছিল। ঠিক সেই সময় সমস্ত প্রতিকূলতাকে ঝাঁপিয়েও এই গাছটি প্রায় তখন যে অবস্থা হয়েছিল, প্রায় আমরা ভেবেই নিয়েছিলাম গাছটি হয়তো থাকবে না, কিন্তু তা সত্ত্বেও এখনও কন্টিনিউ আছে এবং সে তার প্রাকৃতিক নিয়মেই মানে প্রাকৃতিক সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়েও এখন মানে খুব সুন্দরভাবে ফল দিয়ে যাচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আহ, যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃত থেকে যে পাওয়া ফল, যেটা আমরা গ্রামগঞ্জে যারা থাকি তারাই একমাত্র জানে, এছাড়া আর আর কেউ জানে না। মানে গাছ থেকে যে আমরা প্রকৃত উপায়ে পাই, সেটা কতটা খাঁটি সেটা শুধুমাত্র আমরাই জানি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, এটাই বলবো যে এছাড়াও এই যে লেবু গাছ, এই লেবু গাছটাও সেম একই অবস্থা হয়েছিল। আমি জাস্ট তোমাদের সামনে এটাও তুলে ধরলাম। ভীষণ লেবু হয় এবং মানে বছরে প্রায় সব সময় লেবু থাকে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ লেবু ধরেছে। এবং গাছটা দেখো, এবং গাছের সাইডে যে ডোবা আছে ওটা আমাদেরই। তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সেটা হচ্ছে অপরিসীম, যার মাধুর্য আমাদের সবসময় প্রকৃতির প্রেমে পড়ি। অর্থাৎ প্রকৃত এমন একটি জিনিস যা প্রকৃতি থেকে মুখ ফেরানো যায় না। তো এইরকম একটা মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও দেখো ধান ক্ষেত ঠিক শেষের অবস্থা, আর কিছুদিনের মধ্যেই এই কৃষক তার হচ্ছে সোনার ফসল বাড়িতে নিয়ে যাবে। তাদের যে কষ্টের ফল সেটা বাড়িতে নিয়ে গিয়ে সেটা অনেক কাজ আছে, পরে আবার একদিন শোনাবো বা কীভাবে ধান কাটা হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো জাস্ট মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তো মানে কি বলবো, এক কথায় মানে কি বলবো, খুব 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 সুন্দর পরিবেশ। আর সামনেও পাশেও একটা ডোবা ছিল, দেখালাম না, কালকে দেখাবো। টাটা।